হালেলুয়া। সকলকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটি বার আপনাদের সামনে চলে এলাম নতুন এক ভিডিওকে নিয়ে বিষয়ে। আজকে উদ্ধারের কার্যে আপনি কতটা গুরুত্বপূর্ণ। উদ্ধার প্রভু যীশু খ্রিস্টই করেন। উদ্ধার আমরা কেউ করতে পারি না, উদ্ধার প্রভু যীশুই করেন। কিন্তু উদ্ধার কার্যে আপনি অপরিহার্য। আপনাকে ছাড়া উদ্ধার কার্য কখনোই সম্পন্ন হতে পারে না। এতটাই গুরুত্বপূর্ণ বিষয়ে ঈশ্বর তিনিও অপারগ হয়ে যান, অর্থাৎ কার্য করেন না, করতে পারেন না আপনাকে ছাড়া। আমরা ঈশ্বরের বাক্য যদি দেখি, মার্কে লিখিত সুসমাচার 2 অধ্যায় আমরা 1 পদ থেকে যদি পড়ি, ওখানে একটি ঘটনার বিষয়ে লেখা রয়েছে। আমি পুরো বিষয় আপনাকে বলতে চাই না, আপনারা অবশ্যই এটা পড়বেন। আর আমি বিশ্বাস করি আপনারা পড়েছেন, জানেন বিষয়টি। তবু আমি সংক্ষেপে কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা ওই অংশের মধ্যে দেখতে পাই একজন অবশ রোগীকে 4 জন ব্যক্তি নিয়ে যায়, যেখানে প্রভু যীশু যে ঘরের মধ্যে বসেছিলেন, সেই লোকেরা সেই ঘরে ছাদে উঠে ছাদের কিছু অংশ সরিয়ে দেয় এবং সেখান থেকে যীশু খ্রিস্টের সামনেই সেই রোগীকে নামিয়ে দেন। আর সেই সময় আমরা শাস্ত্রে দেখতে পাই যীশু সেই 4 জনকে দেখলেন আর সেই রোগীকে তিনি বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা হইল। আমরা শেষ অংশে দেখতে পাই যীশু সেই ব্যক্তিকে বললেন, তোমার খাট তুলে নিয়ে চলে যাও। আর সেই অবশ রোগী তার খাট তুলে নিয়ে সে বাড়ি চলে যায় এবং সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যান, এ কি করে সম্ভব। আপনারা দেখেছেন ওখানে প্রভু যীশু সেই রোগীটার দিকে দেখেনি, সেই রোগীটার বিশ্বাস দেখেনি, সেই রোগীটার ইচ্ছা কতটা আছে দেখেনি, যেটা আমরা অন্যান্য অংশে দেখতে পাই। সেখানে প্রভু যীশু প্রত্যেকটা বিষয়ে, ঘটনাতেই তিনি বলেছেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। তাদের রোগীর বিশ্বাসকে দেখেছে, রোগীর মনের অবস্থাকে দেখেছে, রোগীর কার্যকে দেখেছে। কিন্তু এখানে যীশু খ্রিস্ট রোগীকে দেখেনি, যীশু রোগীর বিশ্বাসকে দেখেনি। যীশু দেখেছেন, হালেলুয়া, সেই 4 জন ব্যক্তির বিশ্বাসকে, যারা বয়ে নিয়ে এসেছিল, যারা পরিশ্রম করেছিল, যারা কষ্ট উঠিয়েছিল, যারা প্রভু যীশু খ্রিস্টের সামনে তাকে নিয়ে আসবার জন্য সেই ছাদে উঠে ছাদের কিছু অংশ সরিয়ে দিয়েছিল, সেই 4 জন ব্যক্তির বিশ্বাসকে দেখেছিল। প্রেইজ দ্য লর্ড। সেই 4 জন ব্যক্তি যদি না থাকতো, তাহলে ওই ব্যক্তি সুস্থতা পেত না, ওই ব্যক্তির পাপ ক্ষমা হতো না,
যদি 4জন ব্যক্তি পরিশ্রম না করতেন, ওই 4জন ব্যক্তি যদি সেই ব্যক্তিকে যীশু খ্রিস্টের সামনে নিয়ে আসার জন্যে অক্লান্ত পরিশ্রম না করতেন, তাহলে সেই ব্যক্তি চিরকাল অসুস্থই থাকতো, সে ওইভাবেই তার জীবন শেষ হয়ে যেত। কিন্তু সে সুস্থতা পেলেন, পাপের ক্ষমা পেলেন ওই 4জন ব্যক্তির কারণে। প্রিয় প্রভু দাসদাসী, প্রিয় সেবকগণ, প্রিয় ভাই বোনেরা, আপনি আমি সেই 4জন ব্যক্তির মতো এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই সংসারের মধ্যে ওই 4জন ব্যক্তির মতো আমরা দাঁড়িয়ে আছি। ওই যিশু যেই 4জন ব্যক্তিকেই লক্ষ্য করছেন, অর্থাৎ আপনাকে আমাকে লক্ষ্য করছেন। আমরা কি করছি, আমরা কিভাবে কার্য করছি, আমরা কিভাবে লোকেদেরকে উদ্ধার করার জন্যে, লোকেদেরকে প্রভু যিশুর কাছে নিয়ে আসবার জন্যে আমরা কেমন কার্য করছি, কি আমাদের মানসিকতা রয়েছে, কতটা আমরা পরিশ্রম করছি প্রভু যিশুর কাছে লোকেদের নিয়ে আসবার জন্যে। প্রভু যিশু সেটাই দেখছেন, আর সেই অনুসারে প্রভু যিশু কি করেন, লোকেদের উদ্ধার করেন, লোকেদের মধ্যে কার্য করেন, লোকেদেরকে পরিবর্তন করেন, লোকেদের জীবনকে বদলে দেন। প্রিয় ভাই বোনেরা, আপনি অপরিহার্য, আপনি ছাড়া উদ্ধারের কার্য হতে পারে না। তাই আপনি মহামূল্যবান উদ্ধার কার্যের জন্য। প্রভু যিশু তাই আপনাকে ছাড়া কিছু করতে পারেন না। আপনি গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আপনি ধ্যান দিন। ঈশ্বর আপনাকে দেখছেন, প্রভু যিশু আপনাকে দেখছেন, প্রভু যিশু আপনার কার্যকে দেখছেন এবং আপনার কার্যকে দেখে আপনাকে প্রতিফল দেবেন, আশীর্বাদ করবেন, লোকেদের উদ্ধার তিনি করবেন। আপনাকে আমি আর কোনো বিষয়, অন্য কোনো পয়েন্ট আমি বলতে চাই না, কারণ এই জন্যে যাতে আমি এইটুকু বিষয়কে আমরা গুরুত্ব দিতে পারি, বুঝতে পারি। আগে অন্য ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় আরও কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারবো। আমেন।